হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ডায়েরিজ। আমি বিদিশা আরেকটা নতুন আর্টওয়ার্ক নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি এই কদিন আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালোই আছি। আজকের আমার নতুন আর্টওয়ার্কটা হচ্ছে মাটির থালার ওপরে। প্রথমে থালাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার তার উপরে একটু মোটা করেই গেসোটা অ্যাপ্লাই করছি। পুরো ভালো করে গেসো অ্যাপ্লাই করে তারপর এবার কাজটা শুরু করছি। সেন্টারটা মার্ক করে নিয়ে এবার তার উপরে ড্রয়িং শুরু করলাম। এটা একটা মধুবনী আর্টের উপর আমি করছি। পুরো ড্রয়িংটাকে কমপ্লিট করে নিয়ে এবার ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে ওটাকে বর্ডার করতে শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম অ্যাক্রিলিক মার্কার দিয়েই পুরো কাজটা শেষ করি, কিন্তু মধুবনী পেন্টিংয়ে পুরোটাই করা হয় পেন্ট ব্রাশের। তাই আমি ভাবলাম যখন মধুবনী পেন্টিংই করছি পুরোটাই পেন্ট ব্রাশ দিয়েই করার চেষ্টা করি। কিছুদিন আগে এই নিউ টাউনে হস্তশিল্প মেলা হয়েছিল। সেখানে অনেক মধুবনী আর্টিস্টরা এসেছিলেন, যারা ওখানে বসে বসেই অনেক রকম পেন্টিং করছিলেন। তাদের হাতের নিখুঁত কাজ দেখতে এত ভালো লাগছিল, সেটার থেকেই আমার চেষ্টা এই কাজটা করার। নিশ্চয়ই অত সুন্দর তো হবে না, কিন্তু কিছুটা চেষ্টা করে দেখলাম পারি কিনা করতে। প্রথম খুব সরু টানগুলোতে হাতটা একটু কাঁপছিল, তারপর আস্তে আস্তে করতে করতে অনেকটাই স্টেবিলিটি চলেই এসছিল। পুরো বর্ডারটা কমপ্লিট করে এবার স্টার্ট করলাম কালার করা। আস্তে আস্তে প্রায় অনেকটাই কালার করে এনেছি।
আমি তো প্রথমে এই পিককগুলোর মাঝে কালারটা ফ্লুরোসেন্ট কালার দিয়ে করে ফেলেছিলাম, কিন্তু পরে দেখলাম সেটা একদমই ভালো লাগছে না, তাই সেখানে আবার হোয়াইট অ্যাক্রিলিক কালার করে দিচ্ছি। আর তারপরে ওটা শুকিয়ে গেলে ওটাতে আমি রেড কালার দিয়ে একটু ডিজাইন করে দিলাম। বর্ডারটাই কি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। প্রথমে ভাবলাম ওখানে গ্লাস ওয়ার্ক করব, তারপর দেখলাম যে জিনিসটা যেহেতু কার্ভ, ওখানে গ্লাস পেস্ট করা যাচ্ছে না। তাই এখন ভাবনা চিন্তা করে একটা উপায় বের করলাম, ওখানটাতে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। আর এই যে ইয়েলো কালারের বেসটা করেছিলাম সেটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ওখানে কিছু ডটস দিয়ে জিনিসটাকে ভরাট করে তুললাম। আর আগেই যে সার্কেলটা ড্র করলাম সেটাকে এবার ড্র করছি পেন্ট দিয়ে। আমার এই আর্টওয়ার্কগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাদেরকে খুব বেশি আরও এনার্জি দেয় নতুন নতুন আর্টওয়ার্ক করার। এবার পুরো কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাতে বার্নিশ করে নিচ্ছি। যত ভালো করে বার্নিশটা করা যায় ততটাই ভালো, তাহলে রংটা নষ্ট হয় না বা খুব একটা ধুলো বা ময়লা বসে না রঙের ওপরে। এই দেখুন আমার পুরো আর্টওয়ার্কটা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আরেকটা নতুন আর্টওয়ার্ক নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।